আজ 12 এপ্রিল জানাবো আজকের গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। প্রথমেই জেনে নেব শিরোনাম। তৃণমূল ছেড়ে বিজেপিতে দাপুটে নেতা, ভোটের আগে মেদিনীপুরে বদলে গেল বড় সমীকরণ। বহরমপুরে ফ্ল্যাটে ভিডিও রেকর্ড, শিকার হুমায়ুনের। গোটা 51 মিনিট রেকর্ডিংয়ের সামনে আনবেন পাল্টা হুঁশিয়ারি। ভোটের আগে বড় ধাক্কা বিজেপিতে, তৃণমূলে যোগ দিলেন নেতাজির পৌরপুত্র চন্দ্র বসু। ভোটের তালিকা থেকে নাম কাটা গিয়েছে, ভোট দিতে পারবেন কি? মনোজ আগরওয়ালের বড় ঘোষণা, দূর হলো ধোঁয়াশা। তপনে দলবদলের হাওয়া, বিজেপি ছেড়ে তৃণমূলের 45 পরিবার। আসরে রাহুল, সঙ্গে প্রিয়াঙ্কা খড়গের। বাংলার ভোটের প্রচারে চাঁদের হাট বসছে কংগ্রেসের। বলতেও লজ্জা লাগে, শ্রীময়ীর ঘটনার সুর চড়ালেন মমতা। এবার দুয়ারে পৌঁছে যাবে স্বাস্থ্য পরিষেবা, বাংলার নতুন প্রকল্প। ঘরে মজুদ আলু দেখে এলাম, পরশুরাই কৃষকদের নিয়ে মুখ খুললেন দিল্লির মুখ্যমন্ত্রী। পুরুলিয়ায় যেন শোকের রিমেক, বিয়ে দিতেই হবে, রেগে জলের ট্যাঙ্কে উঠে গেল 22 বছরের যুবক। আসছে বিস্তারিত খবরে। পূর্ব মেদিনীপুরের তমলুকের রাজনীতিতে হঠাৎ করেই নতুন মোড়। একসময় তৃণমূল দাপুটে মুখ দিবাকর জানা এবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন। যদিও এই যোগদান হঠাৎ নয়, দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে ভেতরে ভেতরে বিজেপির ঘনিষ্ঠতার অভিযোগ ছিল। বিশেষ করে শুভেন্দু অধিকারীর সঙ্গে তার পুরনো সম্পর্ক এই সিদ্ধান্ত পেছনে বড় কারণ বলেই মনে করা হচ্ছে রাজনৈতিক মহলে। গেরুয়া শিবিরের দিবাকর জানা শনিবার তমলুক জেলা বিজেপি কার্যালয়ের একটি আনুষ্ঠানিকের মধ্যে দিয়ে দিবাকর জানা গেরুয়া শিবিরে নাম লেখান। জেলা সভাপতির হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করেন তিনি। সেই সময় কার্যালয়ের কর্মী সমর্থকের ভিড় ছিল চোখে পড়ার মতো। দিবাকর জানা একসময় তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। পঞ্চায়েতের সমিতির সভাপতি থেকে শুরু করে জেলা পরিষদের সদস্য, একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। তবে শুভেন্দু অধিকারের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই দিবাকরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তৃণমূল নেতৃত্বের অভিযোগ ছিল দল থেকে তিনি নাকি গোপনে বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেছিলেন এবং বিরোধিতাদের কৌশল তৈরি করতে সাহায্য করেছিলেন। এই অভিযোগের জেরে প্রায় 5 বছর আগে তাকে দল থেকে সাসপেন্ড করা হয়। এরপর প্রকাশ্যে সক্রিয়তা কমলেও নিজের গোষ্ঠীর মধ্যে প্রভাব বজায় রেখেছিলেন তিনি। বিজেপিতে যোগ দেওয়ার পর দিবাকর জানা স্পষ্ট করে বলেন, সম্মান নিয়ে কাজ করার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছি। তার কথায় তৃণমূল সেই পুরনো আদর্শ আর নেই। রিটেক, তার কথায় তৃণমূলের সেই পুরনো আদর্শ আর নেই, তাই তিনি নতুন পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন। এই সময় তিনি জানান, এবার থেকে তিনি পুরনো শক্তি দিয়ে বিজেপি প্রাপ্তি হয়ে কাজ করবেন এবং তমলুকের পদ্ম ফোটানোই তার লক্ষ্য। জেলা বিজেপির নেতৃত্বের মতে দিবাকরের মতো অভিজ্ঞত সংগঠন দলে আসার সংগঠন আরও মজবুত হবে। বিশেষ করে বুথ স্তরের তৃণমূল ভোট ব্যাংকে প্রভাব ফেলতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারবেন বলেই আশা করা হচ্ছে। দিবাকর জানা ইঙ্গিত দিয়েছেন, তার এই পদক্ষেপের অনুপ্রাণিত হয়ে ভবিষ্যতে আরও তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দিতে পারেন। যারা দল থেকেও অস্বস্তিতে রয়েছেন তাদের জন্য বিজেপির দরজা খোলা, এমন দাবিও করেছেন তিনি। অন্যদিকে তৃণমূল নেতৃত্ব এই দলবদলকে তেমন গুরুত্ব দিতে নারাজ। তাদের বক্তব্য, তিনি আগেই অনেক দল বিরোধিতা কাজের জন্য সাসপেন্ড হয়েছেন, তার যাওয়া কোনো প্রভাব পড়বে না, বরং এতদিন বিজেপির হয়ে কাজ করছিলেন সেটা শুধু প্রকাশ্য এলো। পূর্ব মেদিনীপুর জেলার দীর্ঘদিন ধরেই অধিকার পরিবারের প্রভাবধীন এলাকার হিসাবে পরিচিত। শুভেন্দু অধিকারের বিজেপিতে যোগদানের পর থেকেই এই জেলার তৃণমূল সংগঠনের চাপ তৈরি হচ্ছে। সেই পরিস্থিতিতে দিবাকর জানার মতো পুরনো এবং প্রভাবশালী নেতার গেরুয়া শিবিরে যোগদান রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। গত বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের ফাঁস করা ভিডিও এআই দিয়ে তৈরি বলে দাবি করেছেন আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবির। শনিবার মুর্শিদাবাদের সাংবাদিক বৈঠক করে তিনি স্বীকার করেন, বহরমপুর শহরে তার নিজের ফ্ল্যাটে এই ভিডিও রেকর্ড করা হয়েছিল। তবে 51 মিনিটের সেই ভিডিও রেকর্ডিং এআই এর সাহায্যে এডিট করে তার সঙ্গে বিজেপির লেনদেনের প্রমাণের চেষ্টা করে বলে দাবি করেছেন হুমায়ুন কবির। আর তার হুঁশিয়ার, 51 মিনিট ভিডিওর গোটা তার কাছে আছে। 2-3 দিনের মধ্যে সেই ভিডিওর গোটাটাই তিনি প্রকাশ্য করবেন বলে পাল্টা হুঙ্কার ছেড়েছেন হুমায়ুন বলেন, গত 19/12/25 আমরা বহরমপুর ফ্ল্যাটে রেকর্ড করা প্রায় 51 মিনিট 9 সেকেন্ডের একটা ভিডিওকে এআই দিয়ে কেটে কুটে 19 মিনিট 14 সেকেন্ড বানিয়ে মানুষের সামনে দেখানো হচ্ছে। আমি পুরো ভিডিও প্রকাশ করব।
দু-একদিন অপেক্ষা করুন। এই ভিডিও কাণ্ডের পেছনে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন বলেও তিনি দাবি করেছেন হুমায়ুন কবির। তার দাবি, দিল্লি থেকে অভিষেক ঘনিষ্ঠ একজন সাংবাদিক এবং মহারাজ তার সঙ্গে দেখা করতে এসে ওই ভিডিও রেকর্ড করেছিলেন। সেই সাংবাদিক এবং মহারাজকেও তিনি মানুষের সামনে আনবেন বলে দাবি করেছেন হুমায়ুন। প্রাক্তন তৃণমূল বিধায়কের হুঁশিয়ারিতে 4ই ডিসেম্বর আমাকে সাসপেন্ড করার পর দুজন ব্যক্তি আমার বহরমপুর ফ্ল্যাটে এসেছিল। বহরমপুর ফ্ল্যাটে আমি কোনোদিন রাত্রিবাস করেছি না। ওই দিনের ভিডিও শুরু হয়েছে 7:58 ভিডিওটি উল্টো দিক থেকে কে ধরেছে সেটা দেখতে পারিনি। শুধু আমি একজনের সঙ্গে হিন্দিতে কথা বলেছি দেখেছি। উল্টো দিকে তিনি ছিলেন, তিনিও হিন্দিতে কথা বলছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি থেকে একজন মহারাজাকে বেশে পাঠিয়েছিলেন, আর একজন সাংবাদিক সেজে এসেছিল দিল্লি থেকে। অভিষেকের লোক মহারাজ আর দিল্লির সাংবাদিককে তুলে আনবো আপনাদের সামনে, এইটা প্ল্যান। হুমায়ুন কবির মুসলমানদের নেতা হতে দেব না। তিনি দিনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসল রূপ মানুষের সামনে আনবে। তৃণমূল এই ভিডিও ফাঁস করার পর হুমায়ুনের সঙ্গে জোট বেঁধেছে আসাউদ্দিন ইয়াসির দর। আইএসএমের এই দিন পাল্টা মিমের রাজ্যের নেতৃত্বের সঙ্গে তৃণমূলের বোঝাপড়ায় অভিযোগ তুলেছেন হুমায়ুন। তারা আরও দাবি করেন, অভিযোগ যে তাদের দল প্রার্থী করেছিলেন তাদের অনেকেই মোটা টাকার টোপ দিয়েছে তৃণমূল। হুমায়ুন এই দিন আরও দাবি করেন, বাবরি মসজিদ তৈরির জন্য নিজের চালকল বিক্রি করে টাকা দিয়েছেন তিনি। মসজিদ তৈরির সব আয় ব্যয়ের হিসাব তার কাছে আছে বলে দাবি করেছেন আমজনতা উন্নয়ন পার্টি নেতা। বিধানসভা ভোটের আগেই বাংলার রাজনীতিতে বড় চমক। বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে চন্দ্র বসু যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। রবিবার তৃণমূল ভবনে বিদায়ী মন্ত্রী ব্রত বসু এবং সাংসদ কীর্তি আজাদ উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ঘাসফুল শিবিরের নাম লেখান তিনি। নেতাজি সুভাষচন্দ্র বসুর পৌরপত্র চন্দ্র বসুর এই সিদ্ধান্ত রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। যোগদানের পরেই তিনি স্বীকার করেছেন, বিজেপিতে যোগ দেওয়া আমার একটি ঐতিহাসিক ভুল ছিল, আর সেই ভুল সংশোধন করলাম। সাম্প্রতিক ভোটের তালিকায় সংশোধন এসআইআর প্রক্রিয়ার নোটিশ পাওয়ার পর থেকেই কেন্দ্রীয় শাসক দলের প্রতি তার ক্ষোভ প্রকাশ্যে আসে। নাগরিকত্ব প্রমাণ সংক্রান্ত নোটিশ ঘিরে তিনি প্রশ্ন তুলেছিলেন, নেতাজির পৌরপত্র হয়েও কি আমরা নাগরিকত্ব প্রমাণ করতে হবে? পরে অবশ্য প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পর তার নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়। কিন্তু সেই ঘটনার পর থেকেই বিজেপির সঙ্গে তার দূরত্ব বেড়েছিল বলে রাজনৈতিক মহলের ধারণা। রবিবার সাংবাদিক বৈঠকে চন্দ্র বসু আরও বলেন, 2014 সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে তিনি আশাবাদী ছিলেন, কিন্তু সময়ের সঙ্গে তিনি উপলব্ধি করেন বিজেপির রাজনৈতিক সংবিধান এবং দেশের বহুত্ববাদের সঙ্গে সংহিতপূর্ণ নয়। একই সঙ্গে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি প্রশংসা করে জানান, শুধু বাংলার জন্যই নয়, গোটা দেশের জন্য তার লড়াই গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে ভোটের ঠিক আগে চন্দ্র বসুর এই রাজনৈতিক অবস্থান বদল বাংলার নির্বাচনীয় সমীকরণের নতুন মাত্রায় যোগ করল বলেই মনে করেছেন বিশেষজ্ঞরা। 2026 বিধানসভা নির্বাচনে মুখে ভোটের আগের তালিকা সংশোধন নিয়ে রাজ্যে শোরগোল পড়ে গিয়েছে। বিশেষ করে মুর্শিদাবাদের একাধিক জেলার রেকর্ড সংখ্যার নাম বাদ ডিলিট যাওয়ার সাধারণ মানুষের মনে দানা বেঁধেছে চরম উদ্বেগ। এই পরিস্থিতিতে ডিলিটেড বা বাদ পড়া ভোটারদের ভবিষ্যৎ নিয়ে সংশোধন দূর করলেন রাজ্যের মুখ্য নির্বাচন অধিকারক সিইও মনোজ আগরওয়াল। সরাসরি এবং স্পষ্ট ভাষার মনোজ আগরওয়াল জানিয়ে দিচ্ছেন না, তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে সমস্ত ভোটারদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় ফাইনাল ইলেকশন রোল ডিলিট হিসাবে চিহ্নিত করা হয়েছে, কোনোভাবেই আগামী নির্বাচন ভোটার তালিকায় প্রয়োগ করতে পারবেন না। এমনকি তাদের কাছে বৈধ ভোটার কার্ড থাকলেও তালিকায় নাম না থাকলে বুথে ঢোকার অনুমতি মিলবে না। ভোটের মুখে গঙ্গারামপুর বিধানসভায় ফের জোরালো দলবদলের ইঙ্গিত। তপন ব্লকের 1 নম্বর অঞ্চলের কসবা বাটার দিকপাড়া এলাকায় বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন 45 পরিবার। রবিবার এলাকার প্রচারে গিয়ে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল প্রার্থী গৌতম দাস। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে এলাকায় পৌঁছান গৌতম দাস। কর্মী সমর্থকের সঙ্গে তিনি বাড়ি বাড়ি জনসংযোগ করেন তিনি। এই সময় একাংশ বিজেপি সমর্থক তার সঙ্গে যোগাযোগ করেন। পরে প্রকাশ্য তৃণমূল যোগদানের সিদ্ধান্ত জানান তারা। যোগদানকারীর দাবি, রাজ্যের উন্নয়নমূলক কাজ মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে অনুপ্রাণিত হচ্ছে বলেই সিদ্ধান্ত। এই প্রসঙ্গে গৌতম দাস বলেন, এলাকার মানুষের উন্নয়নের সঙ্গেই থাকতে চাইছেন। তারা যতদিন এই অন্য দল ছিলেন তারাও এখন বুঝতে পারছেন কোথায় কাজ হচ্ছে, তাই স্বতঃস্ফূর্তভাবে তৃণমূল আসছে।
তিনি আরও দাবি করেন, এর আগে পঞ্চায়েতের স্তরে অঞ্চলের বিজেপির প্রভাব থাকলেও বর্তমানে সেই চিত্র বদলাচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষণের মতে ভোটারদের আগে এই ধরনের দলবদল তৃণমূল সংগঠনে আরও শক্তিশালী করবে। বিশেষ করে গ্রামীণ এলাকাগুলি এই প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। যদিও বিজেপির তরফ থেকে এই বিশেষ কোনো প্রতিক্রিয়া মেলেনি। সব মিলিয়ে তপনের এই যোগদান ঘিরে নির্বাচনের আগে নতুন করে চর্চা শুরু করেছেন গঙ্গারামপুরের রাজনৈতিক মহল। ২৬ বিধানসভা নির্বাচনে ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি ইলেকশন 2026 পারদ এখন স্তম্ভে। একদিকে ঘাসফুল শিবিরের মাটি কামড়ে পড়ে থাকা, অন্যদিকে গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতৃত্বের লাগাতার আক্রমণ। এই দ্বিমুখ লড়াইয়ের মাঝে এবার পাল্টার সঙ্গে প্রবেশ করছেন জাতীয় কংগ্রেস। এদিন স্থানীয় স্তরে প্রচার চললেও এবার আসরে নামছেন স্বয়ং রাহুল গান্ধী। আগামী 14 ফেব্রুয়ারি মঙ্গলবার মুর্শিদাবাদের শামসেরগঞ্জের একটি বিশাল জনসভায় করতে আসছেন লোকসভার বিরোধিতা দলনেতা। লক্ষ্য একটাই, হাতে শিবিরে তুরুপের দাস, মুর্শিদাবাদকে কোনোভাবেই হাত ছাড়ছেন না কারা। কংগ্রেসের হাইকমান্ড সূত্রে খবর, মুর্শিদাবাদের মানুষকে আবেগকে বিশেষ করে গুরুত্ব দিচ্ছে প্রথম সভার জন্য শামশেরকে বেছে নেওয়া হচ্ছে। তবে রাহুল গান্ধী নন। আগামী 18 ফেব্রুয়ারি থেকে বাংলার কংগ্রেস প্রচারে কার্যত চাঁদের হাট বসতে চলেছে। ওই দিন থেকে ধারাবাহিকভাবে ময়দানে নামবেন প্রিয়াঙ্কা গান্ধী। ভোটের মন জয় করতে দিল্লি থেকে উড়ে আসবেন আইএসএসসি সভাপতি মল্লিকার্জুন খড়গে। থাকছেন বিশিষ্ট বক্তা ইমরান প্রতাপগাড়ি। এই লহমায় কেন্দ্রীয় নেতৃত্ব এবং ভিড় ঝুলিয়ে দিচ্ছে। 26-এর লড়াইয়ে 1 ইঞ্চি জমিও বিনা যুদ্ধে ছাড়তে রাজি নন হাতে শিবির। মুর্শিদাবাদ বরাবরই কংগ্রেসের দুর্ভাগ্য গড় হিসাবে পরিচিত, কিন্তু বর্তমান রাজনৈতিক সমীকরণে সেখানে তৃণমূল ও বিজেপির ক্রমবর্ধমান প্রভাব কংগ্রেসের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সব ঝাঁপিয়ে পড়া কর্মী সমর্থকদের মনে নতুন করে অক্সিজেন জাগাতে রাহুল প্রিয়াঙ্কার মতো তারকা প্রচারকে আরও ভরসা রেখেছে আইএসএসসি। রাহুল গান্ধীর সভা থেকে কি বার্তা উঠে আসে সেদিকে এখন তাকিয়ে রয়েছে জেলার রাজনৈতিক কর্মীরা। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে আগেও সুর চলিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বারবার সাধারণ ভোটারদের সতর্ক করে বলেছেন, কেন্দ্রীয় বাহিনী ভোটের সময় মহিলাদের গায়ে হাত দিতে পারে। আর এই অভিনেত্রী শ্রীময়ীর ঘটনা উল্লেখ করে সুর চলালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার রাতে অভিনেত্রী তথা বিদায়ী বিধায়ক কাঞ্চন মল্লিকের স্ত্রী শ্রীময়ীর অভিযোগ করেন, তিনি শুটিং সেরে যখন ফিরছিলেন সেই সময় তার গাড়ি থামিয়ে হেনস্থা করা হয়। তিনি অভিযোগ করেন, শুধুমাত্র গাড়ি চেক করা হয়, তার ব্যাগ খুলে স্যানিটাইজার, ন্যাপকিন সহ সব বের করা হচ্ছে। মহিলা পুলিশ কেন এই তল্লাশি চালাবে না সেই প্রশ্ন তুলছেন তিনি। পুরো ঘটনার জন্য নির্বাচন কমিশনের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন শ্রীময়ী। রবিবার বর্ধমানের এক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মেয়েদের শরীর চেক করা হচ্ছে। গতকাল কাঞ্চনের বউকে হেনস্থা করা হচ্ছে। চেক করার নাম করে মেয়েদের ব্যাগে কি কি আছে, মেয়েদের ব্যবহৃত জিনিস বলতে লজ্জা করে সেগুলো টেনে টেনে বের করা হয়েছে। আরও এক বুঝিতে পরিবার মহিলাকে এই হেনস্থা করা হয়েছে বলেই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগে তিনি বড় প্রক্রিয়া বিজেপির প্রাপ্তি। তাপস রায় বলেন, ওর বিশ্রামের প্রয়োজন। নিত্য নতুন নেগেটিভ তৈরি করছেন। মা বোনদের বিদেশে যেতে হলে তাদের ব্যাগও চেক করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় হেনস্থা করার মাস্টারপিস। নির্বাচন প্রচারে নতুন করে জনমুখ প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। রবিবার সভা থেকে তিনি জানান, স্বাস্থ্যসাথী প্রকল্প ধাঁচে এবার গোটা রাজ্যে চালু হবে দুয়ারে স্বাস্থ্য পরিষেবা, যেখানে মানুষের বাড়ির কাছে পৌঁছে যাবে চিকিৎসা ব্যবস্থা। সভা থেকে মুখ্যমন্ত্রী দাবি করেন, তিনি কৃষক স্বার্থে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। আলু চাষিদের জন্য বীমা ক্ষতিপূরণের ব্যবস্থা রয়েছে এবং ফসল নষ্ট হলে কৃষকদের আর্থিক সহায়তা পাবেন। তিনি অভিযোগ করেন, বন্যার সময় কেন্দ্রীয় সরকার যথাযথ সাহায্য করবেন না। তিনি আরও বলেন, রাজ্যের মাছ উৎপাদন বৃদ্ধি পাচ্ছে আর বিজেপি খাদ্যাভ্যাসে হস্তক্ষেপের বিরোধিতা করছে। পাশাপাশি আশ্বাস দেন, প্রত্যেক বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়া হবে এবং ভবিষ্যতে কোনো কাঁচা বাড়ি থাকবে না। সবাই কাঁচা বাড়ি পাকা বাড়িতে রূপান্তরিত হবে। বিজেপির কটাক্ষ করে সরকারি কর্মচারীদের জন্য সপ্তাহে পে কমিশন কার্যকর করার কথাও পুনরায় উল্লেখ করবেন মুখ্যমন্ত্রী। যুব সমাজে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েই তিনি বলেন, যুবসাথীদের জন্য কাজের ব্যবস্থা আমরা
করবই। নির্বাচন প্রক্রিয়া নিয়ে তিনি অভিযোগ করেন, ভোটের সময় নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ এবং বিরোধীদের দলের ভোটের আগে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করেন। তিনি সতর্ক করেন অচেনা কারো কাছ থেকে ব্যাংক অ্যাকাউন্টে তথ্য না দেওয়ার জন্য। বিরোধীরা বিজেপি কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন তারা বিভাজনের রাজনীতি করছেন এবং নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিলেও তারপরে তা পূরণ করা সম্ভব নয়। সভা থেকে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি এবং অভিযোগ করেন তার সবার অনুমতি দিতে দেরি করা হচ্ছে। একই সঙ্গে মহিলাদের নিরাপত্তা ও সম্মান রক্ষার বিষয়ে সরব হন। সর্বশেষে তিনি জনগণের উদ্দেশ্যে আহ্বান জানান, প্রার্থী নন, কাজ দেখে ভোট দিন। 294টি আসনে আমি প্রার্থী। র্যালিতে আসার সময় দেখলেন ঘরে ঘরে আলু মজুত রেখেছে মানুষ। শুনলাম আলুতে দাম পাননি, জীবন মরণ পণ রেখে আলু চাষ করে দাম পাননি, অথচ ব্যবসায়ীরা ফলরে পয়সা পেয়ে যাচ্ছেন। হুগলির পরশুরের প্রচারে এসে এমনই বললেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। ভোটের আগে আলু চাষিদের বিক্ষোভে উত্তাল হয়েছিল হুগলি। সেখানে বিজেপি নেতৃত্ব এসে শাসকের বিরুদ্ধে তোপ লাগালেন। বিজেপি প্রার্থী বিমান ঘোষের সমর্থকের প্রচার এসেছিল রেখা। পরশুরামের বেনেপুকুরে এলাকার প্রচারে সেরে তিনি আমবাগানের পৌঁছান হেলিকপ্টারে। সেখান থেকেই বাইকে করে প্রায় 25 কিমি দূরে ওই বেনেপুকুরে যান। নিমভিঙি এবং বেনেপুকুর পর্যন্ত মাতৃপণ্ডিতে পদযাত্রা করেন তিনি। বিমা ঘোষের জন্য ভোট প্রচারে গিয়ে তিনি বলেন, এখন বাঁচার অধিকার কেড়ে নিয়েছে আতঙ্কিত মানুষ। 15 বছর ধরে গুন্ডাদের নিয়ে সরকার চলছে, এখন রোজগার নেই, সবকিছু শেষ হয়ে গিয়েছে। মা কালী, মা দুর্গা, মা লক্ষ্মী এসেছেন, পদ্মফুলকে হাতিয়ার করুন। তিনি আরও বলেন, আমি 3000 টাকা করে দেব, হবে যতক্ষণ না চাকরি পান। আমরা শুরু করব, এই রাজ্যে মহিলাদের ফ্রি বাস মিলবে, ভাড়া নেওয়া হবে না। বর্তমান কলকাতার সংবাদ এখানেই শেষ হলো। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে বর্তমান কলকাতা সংবাদের সঙ্গে।